হ্যালো এভরিওয়ান, আমি একালব্য থেকে বলছি। ঠিক আছে? তো আমাদের দুটো রিক্রুটমেন্ট বেরিয়েছে, আর একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা আমি এখনো ভালো করে দেখিনি। ঠিক আছে? টাইম পাইনি। তো আমাদের এনসিএল বেরিয়েছে আর পাওয়ার গ্রিড, ইলেকট্রিক্যাল ড্রিম জব। এই পাওয়ার গ্রিডটাই আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। তাহলে এনসিএলটা ভাই যারা পরীক্ষা দিতে যাবে 26 তারিখে আছে, এই পরীক্ষাটা কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তার সেফটি, বেশিরভাগ ছেলে এসএসসি আরআরবি নিয়ে থাকে। তো তোমরা নির্ভয়ে পরীক্ষা দিয়ে যাও। 26 তারিখে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। ঠিক আছে? তারপর যে পরীক্ষা পেপার থাকবে, সেই পেপার দেখে আমি অ্যানালিসিস করে একটা গাইড করব। সেটা আমার স্টুডেন্টদেরকে গাইড করবো যারা আসবে। অতএব যারা গেছো, নির্ভয়ে তোমরা পরীক্ষা দিতে যাও। ঠিক আছে? আর একটা পরীক্ষা হচ্ছে পাওয়ার গ্রিড। সেই পাওয়ার গ্রিড যে পরীক্ষাটা আছে সেটার একটা নোটিফিকেশন বেরিয়েছে। সেইখানে যারা পাওয়ার গ্রিডের জন্য মানে পড়তে চাও, এজ কিন্তু 27। আমি আমার ইউটিউবে প্রথমেই বলছি, আমাদের প্রিপারেশন করতে গেলে কি কি গাইডেন্স রাখতে হবে, কি কি মাথায় রেখে পড়াশোনা করতে, এজ বিশাল একটা ফ্যাক্টর পিএসইউ এক্সামে। পাওয়ার গেট আমি মনে হয় টিসিএল দিছিলে বেটার জব, বেস্ট জব। ঠিক আছে? একটু বাইরে থাকতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু ভালো জব, টাকা পয়সা খুব বেশি, ভালো, খারাপ নয়, ভালো। এবার দেখো, তোমরা যে ধরো আমার কাছে আসবে, ছাড়া একটা কথা, এসএসসি যেই কোশ্চেন আমি সলভ করেছি, এবার আমার কথা হচ্ছে তোমাদের করে বলার, যারা পাওয়ার গ্রিড বা এইসবের জন্য ইন্টারেস্ট আছো, গাইডেন্স নেওয়ার দরকার আছে, আমাকে জয়েন হতে পারো, আমাকে বলতে পারো, দাদা আমি তোমার কাছে গাইড নেবো, পড়বো, আমার একটা অ্যাডমিশন ফিস চার্জ আছে, মান্থলি চার্জ আছে। তো দেখো ভাই, আমার আমার উদ্দেশ্য তোমাকে এক্সাম ক্র্যাক করানো। আমি জানি কোনখানটা ছেলেদের ফল্ট হয়, কি হয় জানি, তোমাকে আমি গাইড করবো। আমি একটা মানে আমি একটা ধরো কাজ করি, সাকসেস হিসেবে কাজ করব, যেটা তোমরা পাবে। তার জন্য তোমাকেও খাটতে হবে, আমাকেও খাটতে হবে। মেশিন কি করে ঘুরিয়ে 10 মিনিট হ্যাজানোর থাকে, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। যেটা করাবো সেটা ইউটিউব কোনো কোনো টিচারই করে না। ঠিক আছে, সেটা তোমাদের ইচ্ছা হলে আসবে, তোমাদের ইচ্ছা হলে আসবে না। আমার এটা কোনো কোর্স নয়। আমি বারবার করে বলি, দাদা তোমার ফিস, আমাকে অনেকে কোর্স টোর্স নিয়ে কথা বলে, দাদা আমার কোনো কোর্স নয়। এটা হচ্ছে একটা গাইডেন্স। তুমি আমার কাছে পড়বে, তোমাকে আমি পড়া ধরবোও না, তোমাকে আমি পরীক্ষাও নেবো না। কারণ সেই গাইডেন্সে ভাই থাকলে সবাই টেক্সট বুকে টেস্ট দিয়ে সবাই চাকরি পেয়ে যেত, পায় না। আমি জানি এসব ফালতু একটা। তো দিতে তোমাকে হবে, তার সাথে আমার কিছু ব্যাকআপ থাকবে, কিছু জিনিস থাকবে। এসএস এসএসসি জেইর এসএসসি জেইর আমি পেপার সলভ করেছি। ঠিক আছে? এসএসসি যেই পেপার সলভ কোশ্চেন আমি তোমাকে আমি পাঠিয়ে দেবো। মানে আমি আজকে রাতের মধ্যে এসএসসি যে পেপার সলভ করেছি। যারা আমার কাছে অ্যাডমিশন নেবে, আমি এসএসসি যেই পেপার সলভ করার মোটিভ ছিল না। কিন্তু আমি কেন বললাম, আমি কোনোদিন অ্যাডিকুইটিক পেপার সলভ করিনি। অ্যাডিকুইটিক বা টিসিএস যে পেপার হয়, সেই টিসিএস এর পেপার এতদিন সলভ করে আসতো বা আমার মতো অ্যানালিসিস করতাম। ঠিক আছে? আমি এবারে ১ম দেখি অ্যাডিকুইটিক পেপার কেমন বানায়, আমি দেখে আমি সলভ করলাম এসএসসি যেই। তো দেখলাম অ্যাডিকুইটি পেপার আমি পুরো সলভ করেছি। আমি ওখানে আমার কন্টেন্টে যে ছেলেদের ঘরে পড়িয়েছি, সেই ছেলেরা পরীক্ষা হয়তো আমার কাছে এবারে একজনই আমার চেনাশোনা স্টুডেন্ট এসএসসি যেই দিতে গেছিল। আর একজন এসএসসি যেই তে এক্সাম ক্র্যাক মানে পাস কাট অফ ক্লিয়ার করে তার নাম্বার কমে যায়, তার দুর্ভাগ্যজনক হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তোমাদের ঘরে এসএসসি যে পেপার সলভ করেছি, আর আমি তোমাকে যে বইটা প্রোভাইড করেছি, সেই বইয়ে কতটা প্রশ্ন অ্যাভেলেবেল এসেছে, আমার কোশ্চেন থ্রু কনসেপ্ট, সেই বইটা থেকে এসএসসি যেইতে 86 খানা প্রশ্ন কপি আর পেস্ট, তার আমি প্রুফ তোমাকে আমি রাত্রিবেলা ভিডিও করে দিয়ে দেবো, যে আমি পড়িয়েছি, তুমি আমার বইটা নিলে তোমার বেনিফিট কি, তোমার কি হবে, কি কি এক্সপ্লেন করা আছে, কি কি পয়েন্ট উল্লেখ করা আছে, কি কি সেটা ভুল করে সব কিছু দেওয়া আছে। যদি তোমরা পাওয়ার গ্রিড বা টিসিএল বা ডিসিএল বা যে কোনো কম্পিটিটিভ টেকনিক্যাল এক্সাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যদি গাইডেন্স নিতে চাও, আসতে পারো। গাইডেন্স নিলে আমার একটা বই আছে, আমি যে এমসিকিউ বইটা করেছি, সেই বইটা তোমাকে গাইড হিসেবে থাকবে, আর আমি সেটা
এক্সপিরিয়েন্স করতে করতে, আমি কোশ্চেন থ্রু করতে করতে, বুঝাতে বোঝাতে, পরীক্ষায় কি ভুল করো সেটা করতে করতে তোমাকে আমি কভার করাবো, রাউন্ড ফিগারের মতো কভার আপ করাবো। ঠিক আছে? কোশ্চেন না করলে, কনসেপ্ট না জানলে, পরীক্ষার খাতায় একটা প্রশ্ন করে বারবার গরুর মতো রিডিং পড়ে গেলে নয়। একটা প্রশ্ন দেখবো, ওই পয়েন্টটা আছে, আবার ভালো করে দেখে নেবো, ওই পয়েন্টের সাথে কোন কি লিঙ্ক করবো সেটা আমি শেখাবো। আমার হচ্ছে তোমাকে ভাই কম চাকরি পাবে, এই চাকরিটা মাইনে পাওয়ার জন্য নয়, একটা ইগোর ব্যাপার যে সবাই পাচ্ছে আমি কেন পারবো না। তার জন্য সঠিক গাইডেন্স। আমি দেখি অনেক জায়গায় হাজার হাজার মোটিভেশন ভিডিও দেয়, ভাই সবাই পড়ে, সাকসেস পায় কারা? কিছু জন ছেলে পায়। সবাই পড়াশোনা করে, কিছু জন ছেলে সাকসেস পায়। কেন পায়? টিচারদের কোনো ভূমিকা নেই। যারা পড়ায়, মেশিন কি করে ঘোরে বোধগম্য হয়। পরীক্ষা দিতে যাও তুমি, তুমি ভুল করো, টিচাররা পরীক্ষা দিতে যায় না, টিচাররা ভালো করে বুঝিয়ে দেয়, কি আসবে সেটা করে দেয়। পরীক্ষা দিতে হবে তুমি, তোমার ফল্ট অ্যানালাইসিস করা দরকার। একটা ফেলিওর ছেলে সে ফল্ট অ্যানালাইসিস করতে পারে ভালো। ঠিক আছে? তো তোমরা যদি এসএসসি জেইর আমি সলভ করেছি, আমি রাত্রিবেলা ভিডিও দেবো। এসএসসি যেই পুরো আছে আমার, দেখো এটা এসএসসি যেই পেপার সলভ। ঠিক আছে? আমি রাত্রিবেলা ভিডিও দেবো। যেগুলো হচ্ছে কাটা সেটা হচ্ছে আমি কভার আপ করিনি, যেগুলো কাটা সেগুলো কভার আপ করিনি। দেখো যেগুলো কাটা আছে, ধরো এখানে দেখো, এই যে আমি হিটিং পড়াইনি, কাটা আছে, সেগুলো আমি করাইনি। ঠিক আছে? যেগুলো কাটা, এই জায়গায় কমন, যেগুলো কাটা, যে পয়েন্টগুলো কাটা সেগুলো আমি করাইনি। যেগুলো আমি করিয়েছি, যেগুলো ছেলেরা পেরেছে, সেইটা দেখে আমি একটা করে টোটাল আমি সলভ করে দিচ্ছি। এসএসসি যেই কি কি প্রশ্ন আছে না আছে, কি কি লেটেস্ট অঙ্ক এসেছে, কি কি অঙ্ক অনেকে আইডিয়া হচ্ছে এআই দেখে দাদা সলভ, এখন এআই হয় দাদা। ভাই, এআই এ সবই হয়, কিন্তু বই থেকে যেটা আছে সেটা তো বেস্ট। এআই তো সবই পেয়ে যাবো, কিন্তু প্রপার পরীক্ষার হলে কোশ্চেন সলভ, প্রপার নিউমেরিক্যাল হেভি সুন্দর সুন্দর দিয়েছে, সেই নিউমেরিক্যাল আমার বইয়েতে আছে কি নেই, সেই কটা কভার করা আছে কিনা, সব আমি প্রুফ দেখেছি। কি কি এক্সট্রা নেই, কি করাইনি, কি আমার বইয়ে কভার নেই, সব আমি এক্সপ্লেন করে দিয়েছি। কারণ আমি এরকম করতে করতে একদিন 100% আসবো, সেদিনকে তোমাদের কেন প্রত্যেকের চাকরি হবে। কেন হবে না? সবাই খাটে, কেন হবে না? ঠিক আছে? এরা প্রত্যেকটা সলভ টেস্ট সলভ করেছি। তো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আমি যে আজকে পড়িয়েছি এসএসসি যেই মেন্সে, এসএসসি যেই মেন্সে, ওয়েট, এসএসসি যেই মেন, এখানে 86% কোশ্চেন কমন। আমার বুক থেকে কপি হয়েছে, লাইন তুলে, লাইন তুলে। ঠিক আছে? লাইন তুলে 80 কমন। বাকি যে 16% কোশ্চেন যে নেই, 14টা না 15টা, সেটা পরের টেস্ট সিরিজে আপডেট হয়ে যাবে। তো যারা নতুন জয়েন হবে, নতুন টিসিএল এর আগে চমক, এসি 6, ওই 6 এ এমন কভার আপ করবো, এমন অ্যানালাইসিস করব, ওর মধ্যে অনেক কোশ্চেন তোমার কভার আপ হবে। আমার ছেলেরা যারা নতুন জয়েন হয়েছে, তারাও দাদা এই মাত্র এতগুলো কোশ্চেন পেয়ে গেছি, ভিডিওটা ভালো করে শুনবে। বেশি যেগুলো তোমাদের যারা খাটছো অনেকদিন ধরে, নতুন নতুন নিউমেরিক্যাল যেগুলো অ্যানালিটিক্যাল নিউমেরিক্যাল আমি সলভ করেছি, সেটা আমি কিছু আমার মতো করে করেছি। কিছু কোশ্চেন আমিও পারিনি। দেখো, আমার চ্যালেঞ্জ করার আমার দায়িত্ব নয়, এখানে এখানে আমার ছেলেরা বেশি পরীক্ষা দেয়নি, আর ওয়েস্ট বেঙ্গল ছেলেরা আমাকে সাপোর্ট করে না। ঠিক আছে? তো আমি যেটুকু পেরেছি আমার স্টুডেন্টের জন্যে, যারা আমার কাছে আসবে তাদের জন্যে। যদি তোমাদের ভিডিওটা মনে হয় যে না ইনফরমেটিভ, গাইডেন্সের জন্য আমি পড়বো, আসতে পারো। ঠিক আছে? ওকে। আর এটা তো ভাই এটা হচ্ছে মুদিখানা দোকান নয় যে ফিস কত। ভাই, ইচ্ছে হলে পড়বে, চাকরি পাওয়ার ইচ্ছে হলে আসবে, নাহলে আসবে না। আমার যে কটা আছে সেই কটা। আর যারা আমার কাছে পড়ছে ভাই, তুমি এখান থেকে টপার হয়ে বেরো। এবিসিডি জায়গা থেকে টপার হচ্ছে ভাই, আমার ফাটছে কিন্তু, হ্যাঁ। এবিসিডি জায়গা থেকে টপার হয়ে যখন দেখায় না, আমার ফাটে। তোমাদের যখন এরকম করে গাইড করে দিচ্ছি, এরকম ভাবে লাইন তুলে দিচ্ছি, এরকম ভাবে পড়ে যাও, রিভিশন করো। রিভিশন না করলে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? কি কি এক্সট্রা আপডেট, কি না হচ্ছে পারে, এখান থেকে টপার না হলে হাতে চুরি পরে থাকা উচিত। আর কোনো জায়গায় তুমি টপার হতে পারবে না জীবনে। মাধ্যমিকে টপার হতে পারোনি, এখন হয়ে দেখো না, আমি তোমাদের জন্য খাটছি। যে টপার সব খাটে, একটু গড গিফট থাকতেই হবে, নাহলে হবে না। আমরা সবাই গড গিফটেড। অতএব আমার কাছে যারা পড়ো, টপার হয়ে বেরো। নেক্সট যে কোনো এক্সামে, টিসিএল হোক, ডিসিএল হোক, পাওয়ার গিট হোক, এসএসসি হোক, যে কোনো এক্সামে ভাই তুমি টপার হবে। কারণ এই কন্টেন্ট যা দিচ্ছি, এই কন্টেন্টটা করতে আমার 5 বছর লেগেছে। এই যে 86%
ভাই সবাই ইওর থেকে বই থেকেই তো কমন আসে। ওই জায়গাটাকে অ্যাজাম্পশন কা চারটিখানি কথা নয় যে কি কি লিঙ্ক আসতে পারে এবছরে, চারটিখানি কথা নয় ভাই। আমি সব কন্টেন্ট দিইনি। ইলেকট্রিক্যাল বিশাল সমুদ্র, সেটা কেটে আমি একটা জায়গায় এনেছি। সেখানে আমি ভাই যারা বলে যে 6 মাসে আমি সিলেবাস শেষ করে দেবো, অ্যাজ এ কি করে আমি জানি না। আমি ভাই 2 বছর ধরে যা করে পড়াচ্ছি আমি সিলেবাস শেষ করতে পারিনি। 100% সিলেবাস শেষ করতে পারি আমি তোমাকে 6 মাসের সিলেবাস শেষ করে মজা মারা হচ্ছে নাকি এটা? ইউটিউবে সব অ্যাভেলেবেল আছে। ইলেকট্রিক্যালের ডিপ্লোমা বলো যে কোনো পারপাসে ইউটিউবে সব অ্যাভেলেবেল আছে, এ টু জেড। কোনো শুধু গাইড দরকার, সেই গাইডের জন্য আসতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, রাত্রিবেলা তোমাদের এসএসসি যেই পুরো সিবিটি টু আমি সলভ পাঠাবো, তোমরা কেটে দেখে নেবে। ওই মানে কেটে তোমরা দেখে মানে তোমাদের বুঝে বুঝে হোক দেখে থেকে এমন কোশ্চেন আসছে, আমার কাছে পড়লে তোমার ভালো হবে কি খারাপ হবে জানো, কে খাটে কে খাটে না জানো, দেখে দেখে বুঝতে পারবে, সবই তোমরা বোঝো। ঠিক আছে, ধন্যবাদ।